দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিলন। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের লেটেস্ট সব আপডেট নিয়ে আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটি সাজাতে। মূল অনুষ্ঠানে যাবার আগে চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। আগামী অক্টোবরে ভারতের 9টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে দাঁড়ালো ম্যানচেস্টার, চেলসি সহ ইংলিশ প্রিমিয়ার লিগের 6টি ক্লাব। মুসলিম সতীর্থদের সাথে রোজা রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করল ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। দর্শক, এবার দেখব সংবাদগুলোর ভিতরের অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লাকেলে স্টেডিয়ামে আজ সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিমের ঝড়ো 50-তে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ 1 উইকেটে 106 রান সংগ্রহ করে। দিনের শুরুতে বিশ্ব ফার্নান্দোর করা প্রথম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে 0 রানে ওপেনার সাইফ হাসান সাজ করে ফেরেন। তবে শুরুর ধাক্কাটা ওয়ান ডাউনে ব্যাটে আসা নাজমুল হোসেন শান্তকে নিয়ে সামাল দেন তামিম ইকবাল। লঙ্কান পেসারদের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে নিজের ক্যারিয়ারের 29তম অর্ধকুশ তুলে নেন তামিম। মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে 86 বলে করেছেন 37 রান শান্ত, আর 65 রানে অপরাজিত আছেন তামিম। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে 98 রান। নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। গেল এক সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে 16 লাখেরও বেশি মানুষ, যার জন্য ভারতকে লাল তালিকাভুক্ত করেছে ইংল্যান্ড। অতিমাত্রায় কোভিড সংক্রমণের জন্যই এমনটা করা হয়েছে। দেওয়া হয়েছে ভ্রমণের নিষেধাজ্ঞাও। ভারত থেকে কেউ ইংল্যান্ডে ভ্রমণ করতে পারবে না। এমন অবস্থায় জুনের 18 থেকে 22 তারিখে সাউদাম্পটনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশঙ্কা দেখা দেয়। তবে আইসিসি আশ্বস্ত করেছে নির্ধারিত পরিকল্পনা মতোই হবে ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। লো স্কোরিং ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 6 উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 137 রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের 5 বল বাকি থাকতে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ 2-এ উঠে এলো দিল্লি। দিল্লি ক্যাপিটালসের জয়ের খবর জানাচ্ছেন লাবণ্য রহমান। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পরে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং টপ অর্ডারে চূড়ান্ত ব্যর্থতায় ঠাসা ছিল মুম্বাইয়ের ইনিংস। অধিনায়ক রোহিত শর্মার 36 বলে 44 আর ঈশান কিষানের 28 বলে 26 রানের সুবাদে শেষ পর্যন্ত 137 রান করতে সক্ষম হয় মুম্বাই। দিল্লির হয়ে অমিত 4 ওভারে 24 রান নিয়ে তুলে নেন 4টি উইকেট। ছোট্ট এই টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই পৃথ্বীশ্বর উইকেট হারায় দিল্লি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে 47 বলে যোগ করেন 53 রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন শেখর ধাওয়ান ও স্টিভেন স্মিথ। ইনিংসের 10ম ওভারে দলীয় 64 রানের মাথায় 33 রান করে ফেরেন স্মিথ। শেখর ধাওয়ান তৃতীয় উইকেটে সঙ্গী হিসেবে পেয়ে যান ললিত যাদবকে। এই জুটি সংগ্রহ করে 36 রান। দলীয় 100 রানের ব্যক্তিগত সর্বোচ্চ 45 রান করে আউট হন ধাওয়ান।
চারে নামা ললিতের 22 আর হিটমারের করা অপরাজিত 14 রানের সুবাদে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। লাবনুর রহমান, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করল ডেভিড ওয়ার্নার ও কেইন উইলিয়ামসন। সানরাইজার্স হায়দ্রাবাদের 4 মুসলিম সতীর্থদের সঙ্গে রোজা রাখলেন ভিন্ন ধর্মের এই দুই ক্রিকেটার। তাদের এই ঘটনা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বেশ আলোচিত হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদে বছর আগেই খেলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তার জন্য বাংলা শিখেছিলেন ওয়ার্নার। তবে এবার অন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন অরেঞ্জ আর্মির অধিনায়ক। সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন 4 মুসলিম ক্রিকেটার। প্রতিদিন রোজা রেখে অনুশীলন ও ম্যাচ খেলেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমান ও খলিল আহমদরা। সেই রীতির সঙ্গে এবার একাত্মতা হলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং কেইন উইলিয়ামসন। রাশিদ খানদের সঙ্গে একদিন না খেয়ে কাটিয়েছেন ওয়ার্নার ও উইলিয়ামসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাশিদ খানের একটি ভিডিও, যেখানে ইফতারি টেবিলে একসাথে বসা সানরাইজার্সের বর্তমান ও সাবেক অধিনায়ক। ভিডিওটিতে রোজা রাখা নিয়ে ওয়ার্নার তাদের অভিজ্ঞতার কথা এ সময় শেয়ার করেন। David, how's your fasting today? Good, but I'm very thirsty and very hungry. My mouth is so dry. Yeah. Ken, how are you feeling? Very good, thanks. Guys, these two legends are having fast today. It's a pleasure to have them here on the table. Very difficult. করোনা ভাইরাসের নতুন ধাক্কা বিপর্যস্ত গোটা ভারত। সেই ধাক্কা এবার লাগলো ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবারে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ধোনির বাবা মা পান সিং ও দেবাকি দেবী। দুজনেই রাঁচির পালস সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় ব্যস্ত থাকায় বাবা মায়ের আশেপাশে থাকতে পারছেন না ধোনি, বরং আজ রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামতে হবে তাকে। 2020 সালের IPL শেষে পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন ধোনি। IPL-এর চলতি আসর শুরুর আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। IPL-এ অংশ নিতে ম্যাচের শুরুতে মুম্বাই চলে আসেন তিনি। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে T20 বিশ্বকাপ ক্রিকেট। এ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে স্বাগতিক দেশ। 9টি ভেন্যুতে T20 বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, আহমেদাবাদের মেতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধর্মশালা ও লখনৌতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। এদিকে পাকিস্তান ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় T20 বিশ্বকাপ চলাকালীন সময়ে ভিসা জটিলতায় পড়ার আশঙ্কায় রয়েছে PCB। তবে BCCI-এর সেক্রেটারি জয় সাহা ভিসা পাওয়ার নিশ্চয়তা দিয়ে ICC-কে ইতিমধ্যে অবগত করেছেন। তারা জানায়, T20 বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল এবং তাদের অফিসিয়ালসদের ভিসা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিংবদন্তি লঙ্কান স্পিনার মুতাইয়া মুরলীধরন। গেল রোববার হৃদরোগজনিত কারণে অস্বস্তি অনুভব করায় তাকে চেন্নাই অ্যাপোলো হসপিটালে ভর্তি করানো হয়েছে। মুরলীর করণীতে ধমনীতে ব্লক ধরা পড়ে। ধমনীর ব্লক সরানোর জন্য তার হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর পর মঙ্গলবার তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেন চিকিৎসকরা। সানরাইজার্স হায়দ্রাবাদের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন মুরালি। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট রেকর্ড 800 উইকেট শিকার করা সাবেক এই স্পিনার বর্তমানে হায়দ্রাবাদের মেন্টর। শ্রীলঙ্কা থাকতে হৃদযন্ত্রে সমস্যা নিয়ে চলমান IPL-এ সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচের দায়িত্ব পালন করতে ভারতে আসেন মুরালি। দর্শক, এবার ফুটবল প্রসঙ্গ। বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার অভিযানে বড় এক ধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ।
টানা নবম শিরোপা জয়ের অভিযানে আলিয়ান্স অ্যারেনার মঙ্গলবার রাতে বায়ার লেভার ও কুজেনের বিপক্ষে 2-0 গোলে জয় পায় ফ্লিকের দল। কোলনের মাঠে লাইজিব হেরে যাওয়ার বায়ার্ন মিউনিখের সামনে ব্যবধান বাড়ানোর যে সুযোগ আসে তা দারুণভাবে কাজে লাগান জার্মান চ্যাম্পিয়ন্সরা। বায়ার্ন মিউনিখের জয়ের গল্প বিস্তারিত জানাচ্ছেন হ্যাপি রহমান। ঘরের মাঠে খেলার শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। 6 মিনিটের ব্যবধানে 2 গোল করে ম্যাচটিকে নিজেদের দখলে আনে বায়ার্ন। 7ম মিনিটে ডেভিড আলাভার ক্রসে টমাস মুলারের ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত করতে পারেনি। গোলের মুখে ফাঁকায় বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে জালে পাঠান ক্যামেরুনের ফরওয়ার্ড চুপোমোটিং। আর 13 মিনিটে ডি বক্সের সফরকারীরা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান কিমিচ। জল শটের ঠিকানা খুঁজে নেন রক্ষণ ও মাঠ মাঝে খেলতে পারদর্শী এই জার্মান। 70তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট হয় লিভারকুজেনের। বাকি সময় আর গোল না হওয়ায় 2-0-তে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। 30 ম্যাচে 22 জয় ও 5 ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো 71। হ্যাপি শারমিন, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে দাঁড়ালো ইংলিশ প্রিমিয়ার লিগের 6টি ক্লাব। মঙ্গলবার রাতে প্রথমে প্রস্তাবিত প্রতিযোগিতাটি থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবারের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ও 7 নম্বরে থাকা টটেনহাম। এরপরে একে একে বিবৃতি দিয়ে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড। বিতর্কিত প্রতিযোগিতাটিতে শুরুর আনুষ্ঠানিক ঘোষণায় আসার 2 দিনের মাথাতেই তা ভেস্তে যাওয়ার সম্ভাবনা জোরালো হলো আরও। রোববার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ায় এতে যোগ দেওয়া 12টি ক্লাব। দর্শক, প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনাদের সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন কি খেলা হচ্ছে সে খোঁজাখুঁজি থেকে আপনাদের মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট, বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টের প্রথম দিন 10টা 30 মিনিটে টি স্পোর্টসে সরাসরি দেখানো হবে। আইপিএল, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা বিকেল 5টায় গাজী ও স্টার স্পোর্টস 1-এ সরাসরি দেখানো হবে। কলকাতা বনাম চেন্নাইয়ের খেলাটি রাত 8টায় গাজী টিভি ও স্টার স্পোর্টস 1-এ সরাসরি দেখানো হবে। ফুটবল, স্প্যানিশ লা লিগ, কাদিজ ও রিয়াল মাদ্রিদের খেলাটি 2টায় ফেসবুকে সরাসরি লাইভ দেখানো হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ, টটেনহাম ও সাউদাম্পটনের খেলাটি 11টায় টি স্পোর্টসে সরাসরি দেখানো হবে। অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার সিটির খেলাটি রাত 1টা 15 মিনিটে টি স্পোর্টসে সরাসরি দেখানো হবে। সংবাদ শেষ করার আগে গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো চলুন আরও একবার দেখিয়ে নেওয়া যায়। আগামী অক্টোবরে ভারতের 9টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে দাঁড়ালো ম্যানচেস্টার, চেলসি সহ ইংলিশ প্রিমিয়ার লিগের 6টি ক্লাব। মুসলিম সতীর্থদের সাথে রোজা রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করল ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আগামী পর্ব নিয়ে নিশ্চিত ফিরব বলেই আজকের মতো আমি শাহরিয়ার মিলন এখান থেকে বিদায় নিচ্ছি। করোনার চলমান পরিস্থিতিতে লকডাউন মেনে নিজ গৃহে অবস্থান করুন। প্রয়োজনীয় কাজ বের হলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে সিএনএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।